কিন্তু সবাই কেমন আছো বাড়িতে? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো তোমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। সামাজিক জীব হিসেবে আমরা প্রধানত সমাজে বসবাস করতেই পছন্দ করি। সামাজিক জীব হিসেবে মানুষের আশ্রয়স্থলে হচ্ছে সমাজ। পারস্পরিক সম্পর্কে আবদ্ধ হয়ে মানুষের সমাজে বসবাস করতে হয়। পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং সম্পর্কের মাঝে আছে মানুষের নানাবিধ সমস্যা এবং সম্ভাবনা। এরূপ সামাজিক সমস্যা সমাজের উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের সমাজের একটি স্বাভাবিক চিত্র। সমাজের কোনো সমস্যা নেই এমন কোনো সমাজ খুঁজে পাওয়াই সম্ভব না। পৃথিবীর কোনো সমাজই সমস্যা মুক্ত নয়। সমাজের একটি স্বাভাবিক চিত্রই হচ্ছে সামাজিক সমস্যা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। সামাজিক সমস্যা কিভাবে সমাধান করা যায়, সমাজকর্ম পাঠে আমরা এই সমাধানগুলো খোঁজার চেষ্টা করব এবং সমাজকর্ম অনুশীলন করলে সামাজিক সমস্যা সমাধান সম্পর্কে জানা যায়। এই অধ্যায় শেষে আমরা যেগুলো জানতে পারবো বা যে আলোচনাগুলো করতে পারবো সেগুলো হচ্ছে সামাজিক সমস্যার বৈশিষ্ট্য, সামাজিক সমস্যার কারণ, জনসংখ্যা সমস্যা, বেকারত্ব, পুষ্টিহীনতা, যৌথ প্রথা এবং আরো আছে আরো কয়েকটি সমস্যা সম্পর্কে আমাদের সমাজে যে প্রধান সমস্যা আমরা স্বাভাবিক সবসময় আমরা ফেস করি বা যে সমস্যাগুলো সবসময় আমরা সম্মুখীন হই সেই সামাজিক সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে সামাজিক সমস্যা আসলে কি। সমস্যা কি? তোমরা সমস্যা বলতে কি বুঝো? আসলে সমস্যা হলো এমন একটা প্রক্রিয়া বা এমন একটা অপ্রীতিকর পরিস্থিতি যেটা সমাধানের জন্য সবাইকে চেষ্টা করতে হয়। যার সমস্যা হচ্ছে সমস্যা সবার উপরে একটা বিরাজমান পরিস্থিতি যেটা সমাধানে সবাই সচেষ্ট হয় এবং যেটার জন্য সবাই সক্রিয় ভূমিকা পালন করে। বলো যে সামাজিক সমস্যা কি? আমরা সামাজিক সমস্যা বলতে আসলে কি বুঝি? মানব সমাজের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে নানাবিধ সমস্যা ছাড়া কোনো সমাজ খুঁজে পাওয়া মুশকিল। আবার এই সমস্যায় মানব সমাজকে গতিশীল ও সচল করে রেখেছে। চাহিদা যোগানের অসামঞ্জস্যতা এবং দ্বন্দ্বময় সামাজিক জীবনের কার্যাবলী থেকে সামাজিক সমস্যার উদ্ভব ঘটে। এরূপ সমস্যা মানুষের দৈনন্দিন জীবনযাপনকে বাধাগ্রস্ত করে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে, অনাকাঙ্ক্ষিত অবস্থা সৃষ্টি করে এবং সমাজের সার্বিক মঙ্গল ও কল্যাণের পথে অন্তরা হিসেবে কাজ করে। সামাজিক সমস্যা শব্দটি সামাজিক এবং সমস্যা প্রত্যয় দুটি প্রত্যয়যুগে গঠিত। এখানে সামাজিক প্রত্যয়টি সম্পর্কিত বিষয়গুলিকে সমাজ সম্পর্কিত বিষয়গুলিকে নির্দেশ করে এবং এর অন্তর্ভুক্ত হলো সামাজিক সম্পর্ক, সমাজ কাঠামো, সামাজিক মূল্যবোধ, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি ইত্যাদি। এসব বিষয় সরাসরি সামাজিক মানুষের পারস্পরিক সম্পর্ক, জীবনযাপন, আদর্শ ও মূল্যবোধের সাথে সম্পর্কিত। অন্যদিকে সমস্যা প্রত্যয়টি দ্বারা সাধারণভাবে অবাঞ্ছিত, দ্বন্দ্বপূর্ণ, অসম, জটিল ও অপ্রত্যাশিত অবস্থাকে বোঝায়। তাই সামাজিক সমস্যা সম্পর্কে বলা যায় এটি হলো মানুষের সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান, সমাজ কাঠামো, সমাজের বিদ্যমান রীতিনীতি, আদর্শের পরিপন্থী অবস্থা। সমাজে এরূপ অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, অপ্রত্যাশিত এবং ত্রুটিপূর্ণ অবস্থা আচরণ যা সমাজের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে, তাই হলো সামাজিক সমস্যা। অনাকাঙ্ক্ষিত ও ত্রুটিপূর্ণ অবস্থা সমাজের উন্নতিকে বাধাগ্রস্ত করে এবং সমাজের মানুষের প্রাত্যহিক বা নিত্যদিনের শান্তিপূর্ণ জীবনযাপনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুতরাং তোমরা কি বুঝতে পারছো যে সামাজিক সমস্যা কি? এটাই যে আমাদের যে পরিস্থিতি আমাদের দৈনন্দিন জীবনে ভালোভাবে বেঁচে থাকার পথে বাধা হয়ে দাঁড়ায়, অন্তরা সৃষ্টি করে, সেটা হচ্ছে সামাজিক সমস্যা। আসলে সামাজিক সমস্যার সঠিক সংজ্ঞা নির্ধারণ করা খুবই কঠিন, কেননা সমাজ নানা ধরনের সমস্যা অর্থাৎ অবাঞ্ছিত পরিস্থিতি বা অবস্থা লক্ষ্য করা যায়। কেননা সমাজে নানা ধরনের অবস্থা বা অবাঞ্ছিত সমস্যা পরিস্থিতি লক্ষ্য করা যায়। আবার উৎপত্তির ধরন, ব্যাপকতা, প্রবণতা, সমস্যা সৃষ্টির কারণ,
সমস্যা সৃষ্টির কারণ, সমস্যার সাথে অন্যান্য বিষয়, প্রকৃতির সকল দিক থেকে এক সমস্যা হতে অন্য সমস্যার প্রকৃতি ভিন্নতা দেখা দেয়। যেমন আমাদের দেশে জনসংখ্যা একটি সমস্যা। জনসংখ্যা বৃদ্ধির পেছনে জনগণের অজ্ঞতা, দরিদ্রতা, আবহাওয়া, বাল্যবিবাহ, ধর্মীয় কুসংস্কার প্রভৃতি বিষয়গুলোকে প্রধান কারণ হিসেবে ধরা হয়। কিন্তু মাদকাসক্তির ক্ষেত্রে এসব কারণ বা বিষয়ের পরিবর্তে হতাশা, কৌতূহল, পারিবারিক ভাঙ্গন, মাদকের সহজলভ্যতা, অসৎসঙ্গ, রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব প্রভৃতি বিষয়গুলো বিবেচিত। আমাদের দেশে এখন পর্যন্ত কিশোর অপরাধকে শহর এলাকায় সামাজিক সমস্যা হিসেবে ধরা হয়, কিন্তু গ্রাম এলাকায় যে কিশোর অপরাধ নেই তা নয়, তবে সমস্যাটির ব্যাপকতা গ্রামের তুলনায় শহরে বেশি। সামাজিক সমস্যা তাই প্রকৃতিগত দিক বিচারে বেশ বিচিত্র। কোনো এক সমাজে যে সমস্যাটা যে পরিস্থিতির সমস্যা হিসেবে ধরা হয়, আরেকটা সমাজে সেটা সমস্যা হিসেবে নাও ধরা যেতে পারে। তাই সামাজিক সমস্যার সংজ্ঞা নিরূপণ করা খুবই কঠিন। উল্লেখ্য, সমাজের এই অসুবিধাজনক অবস্থা বা মানুষের অনাকাঙ্ক্ষিত আচরণ সমাজের বৃহৎ অংশের উপর এক নেতিবাচক প্রভাব ফেলে এবং সমাজের মানুষের সাধারণত সমবেত প্রচেষ্টার মাধ্যমে এই অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত অসুবিধাজনক পরিস্থিতিকে মোকাবেলা করতে সচেষ্ট হয়। অর্থাৎ এই সমস্যাটা সমাধানের জন্য, সমস্যা তখনই হবে যখন সবাই মিলে এটাকে সমাধান করার জন্য সমবেত চেষ্টা চালাবে। কেননা সমাজের মানুষ মনে করে এই অবাঞ্ছিত পরিস্থিতি তথা সামাজিক সমস্যায় তাদের সমস্ত অসুবিধা ও অমঙ্গলের জন্য দায়ী। অর্থাৎ সামাজিক সমস্যা এমন একটা অবস্থা যা সমাজের অধিকাংশ মানুষের উপর প্রভাব বিস্তার করে। যাদের উপর সামাজিক সমস্যা প্রভাব বিস্তার করে তারা তাদের কঠিন অথবা অসন্তোষজনক অবস্থার জন্য একে দায়ী করে এবং এ থেকে তারা মুক্তি পেতে চায়। মূলত সমাজের হতে উদ্ভূত এবং এটি সমাজের মাঝে এটি বিস্তৃত হয়ে থাকে, আবার সমাজে এর সমস্যার সমাধান করে থাকে। সমাজস্থ মানুষের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সামাজিক উপাদান সমূহের সাথে সামঞ্জস্যতা, মানুষের এবং এর সদস্যগণ কতিপয় আদর্শ ও মূল্যবোধের অনুসারী হয়ে থাকেন। এই সমস্ত আদর্শ ও মূল্যবোধের যথাযথ অনুশীলনে আবার সমাজকে সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে সাহায্য করে। কিন্তু সামাজিক সমস্যা এমন এক অবস্থা যা সমাজের এই সকল আদর্শ মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ বা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, এগুলোকে ধ্বংস করে দেয়। আর সামাজিক আদর্শ ও মূল্যবোধ এবং অবক্ষয় তথা ধ্বংস সমাজের মানুষের অর্থনৈতিক ও আবেগীয় দুর্দশায় নিপতিত করে। সামাজিক সমস্যার একটা উল্লেখযোগ্য সংজ্ঞা বা নির্ভরযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ইউআরএল রবিংটন এবং মার্টিন এস ওয়েবিং। তারা তাদের সোশ্যাল প্রবলেম নামক গ্রন্থে, দ্য স্টাডি অফ সোশ্যাল প্রবলেম নামক গ্রন্থে বলেন, সামাজিক সমস্যা একটি অনভিপ্রেত অবস্থা যা অধিকাংশ মানুষের উপর প্রভাব বিস্তার করে, অধিকাংশ মানুষের উপর মূল্যবোধের সংশয় প্রদর্শন করে। এই ধরনের পরিস্থিতি দূর করার জন্য কার্যক্রমের প্রয়োজন হয়। অর্থাৎ এই ব্যাখ্যাটি বিশ্লেষণ করলে আমরা সামাজিক সমস্যার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি, বা চারটি বৈশিষ্ট্য স্পষ্ট উল্লেখ করা যায়। একটা হলো অনভিপ্রেত অবস্থা, 2 নম্বর হচ্ছে মূল্যবোধগত সংশয়, 3 নম্বর হচ্ছে অধিকাংশ মানুষের উপর প্রভাব বিস্তারকারী এবং 4 নম্বর হচ্ছে সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা। অর্থাৎ আমরা সামাজিক সমস্যা সম্পর্কে বলতে পারি, সামাজিক সমস্যা মূলত সমাজস্থ মানুষের জীবনের এমন এক অস্বাভাবিক, যাতনাদায়ক, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত ও অবাস্তব পরিস্থিতি যা সমাজের অধিকাংশ মানুষের উপর প্রভাব বিস্তার করে, সমাজের উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় এবং যা সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধকে উপেক্ষা করে সমাজে বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দেয় এবং যার প্রতিকার তথা উক্ত অবস্থা হতে উদ্ধার পাওয়ার জন্য সমাজের মানুষ যৌথ ও সমবেত কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করে। এবার আসুন আমরা জানি যে সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো কি। সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সামাজিক সমস্যার সংজ্ঞা ও ধারণা থেকেই এর সাময়িক কতিপয় বৈশিষ্ট্য অনুধাবন করা যায়।
তারপরও সাধারণত যেসব বৈশিষ্ট্য উল্লেখ করা যায় সেগুলো হচ্ছে 1 নম্বর সমাজ থেকে উদ্ভূত, অর্থাৎ সামাজিক সমস্যা সমাজ থেকে উদ্ভূত। তারপরে 2 নম্বর হচ্ছে বিমূর্ত ধারণা। সামাজিক সমস্যা একটা বিমূর্ত ধারণা, এটি স্পষ্ট করা যায় না কিংবা কোনো আকার নেই, সমাজের উপরে ক্ষতিকর প্রভাব কেবল অনুমান করা যায়। এরপর হচ্ছে সামাজিক সমস্যার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা। সমাজ গতিশীল, তাই সমস্য পরিবর্তনশীল। সামাজিক পরিবর্তনের সাথে সাথে সামাজিক সমস্যার স্বরূপ ও প্রকৃতিতেও পরিবর্তন সাধিত হয়। এছাড়া দেশ, সময়, সমাজ, সংস্কৃতি ভেদেও সামাজিক সমস্যার মধ্যে পরিবর্তনশীলতা দেখা যায়। সতীদাহ প্রথা, বহু বিবাহ, বিধবা বিবাহ, দাস প্রথা, যৌতুক প্রথা ইত্যাদি বিষয়গুলো এক এক সময়ে সমাজে প্রচলিত ছিল। তখন এসব বিষয়কে সমস্যা হিসেবে দেখা যায় না, কিন্তু বর্তমানে এসব বিষয় আমাদের দৃষ্টিতে সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত। তারপরে দেখো সামাজিক সমস্যার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন ক্ষতিকর, মানে এটা সবার উপর, সমাজে বসবাসরত প্রত্যেকের উপর প্রভাব বিস্তার করবে এবং প্রত্যেককে ক্ষতির সম্মুখীন হতে হবে। আরেকটা হচ্ছে আদর্শ, মূল্যবোধ এবং নীতির পরিপন্থী। সামাজিক সমস্যা সমাজে প্রচলিত আদর্শ, নীতি ও মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। এটি মানুষের বৃহত্তর মূল্যবোধকে উপেক্ষা করে থাকে। সমাজবিজ্ঞানী ফ্রান্সিস লেন প্রচলিত সামাজিক মূল্যবোধের প্রতি হুমকি সৃষ্টি করাকে সামাজিক সমস্যার অপরিহার্য বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। আর একটা হচ্ছে সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হচ্ছে নির্ভরশীলতা। সামাজিক সমস্যাসমূহ একক কোনো বিষয় নয়, প্রতিটি সমস্যা অন্যান্য সমস্যার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং একে অন্যের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। সমাজের জটিল কাঠামোর কারণে সমস্যাগুলো এভাবে সংযুক্ত হয়ে পড়ে। এরূপ অবস্থার জন্য সমাজের নির্দিষ্ট কোনো অবস্থাকে যেমন সামাজিক সমস্যা হিসেবে গণ্য করা যায় না, তেমনি সেটি থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে। যেমন দারিদ্র বাংলাদেশের একটি সামাজিক সমস্যা। নিরক্ষরতা, পুষ্টিহীনতা, ভিক্ষাবৃত্তি, মাদকাসক্তি, কিশোর অপরাধ, বস্তি ইত্যাদি সমস্যাগুলোকে দারিদ্রতার মধ্যে আবির্ভূত হয়। এভাবে একটি সমস্যা অন্যান্য সমস্যার সাথে সম্পর্কযুক্ত। এরপরে আরেকটা হচ্ছে সামাজিক সমস্যার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন, মানে এটা সর্বজন স্বীকৃত, এটা সবার উপর প্রভাব বিস্তার করে। তারপরে হচ্ছে বহুমুখী নেতিবাচক প্রভাব, মানে সামাজিক সমস্যার প্রকোপ ও প্রভাব বহুমুখী, কিন্তু এর প্রভাব প্রতিরোধযোগ্য, অর্থাৎ যেখানে সমস্যা আছে সেখানে সমাধানের পথ বিদ্যমান। মূলত সমস্যার গতি, প্রকৃতি ও বৈশিষ্ট্যই উক্ত সমস্যার পথ নির্দেশ করে। সমাধান অযোগ্য কোনো সমস্যা সামাজিক সমস্যা নয়। তারপর হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য যৌথ প্রচেষ্টা। প্রত্যেকটা সামাজিক সমস্যার জন্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি এবং যৌথ প্রচেষ্টা, সবাই মিলে সমস্যা সমাধানের প্রচেষ্টা করা হয়। তারপর হচ্ছে পরিমাপযোগ্যতা। সামাজিক সমস্যা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পরিমাপযোগ্যতা। এটি পরিমাপযোগ্য। এক্ষেত্রে সাধারণত দৃষ্টিভঙ্গি এবং পরিসংখ্যানগত দৃষ্টিকোণ উভয় দিক থেকে সমস্যাটি পরিমাপযোগ্য হবে। পরিসংখ্যানিক পদ্ধতিতে এক গতি প্রকৃতি, ব্যাপকতা প্রকৃতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা যাবে। তারপর হচ্ছে ক্ষতিকর অবস্থা। সামাজিক সমস্যা সবসময় সমাজের জন্য ক্ষতিকর প্রভাব বিস্তারকারী হয়ে থাকে। এটি সমাজের মানুষের বাঞ্ছিত ও স্বাভাবিক জীবনযাপনের পথে বাধা সৃষ্টি করে, সমাজের অগ্রগতি উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে, দারিদ্র্য, দুর্নীতি, নিরক্ষরতা এরূপ সমস্যার উদ্ভব ঘটায়। বা এর উদাহরণ। 11 নম্বর হচ্ছে বস্তুগত এবং অবস্তুগত দিক। সামাজিক সমস্যার প্রধান দুটো দিক রয়েছে, একটা হচ্ছে বস্তুগত এবং আরেকটা হচ্ছে অবস্তুগত। তারপরে হচ্ছে সামাজিক সমস্যার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সমাধানযোগ্য, অর্থাৎ সামাজিক সমস্যা সমাজ থেকে উদ্ভূত, সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এর সমাধান করা সম্ভব, কিন্তু এটি সামাজিকভাবে সমাধানযোগ্য নয়, এটিকে সামাজিক সমস্যা বলা যাবে না। যেমন প্রাকৃতিক দুর্যোগ, এটি কোনো সামাজিক সমস্যা নয়। তারপর হচ্ছে স্থায়িত্ব। সামাজিক সমস্যা চিরস্থায়ী না হলেও স্থায়ী, ক্ষণস্থায়ী বা অনিয়মিতভাবে সংঘটিত কোনো সামাজিক বিপর্যয় বা দুর্ঘটনাকে সামাজিক সমস্যা বলা যায় না। সামাজিক সমস্যা মূলত দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
না, সামাজিক সমস্যার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা। সমাজ যেহেতু এটা সমাজের সকলের উপর প্রভাব বিস্তার করে, অধিকাংশ মানুষের উপর প্রভাব বিস্তার করে, সেহেতু এটা সবাই মিলে বা যৌথভাবে প্রচেষ্টার প্রয়োজনীয়তা অনুভূত হয়। আরেকটা হচ্ছে সমাজভেদে আলাদা। সামাজিক সমস্যা কিন্তু সমাজভেদে আলাদা হয়। আমি আগেই বলেছি যে সামাজিক সমস্যা এক এক সমাজে এক এক ধরনের হয়ে থাকে। এক সমাজে যেটা সামাজিক এটা সমস্যা হিসেবে বিবেচিত, অন্য সমাজে সেটা বিবেচিত নাও হতে পারে। তাই সামাজিক সমস্যা সমাজভেদে আলাদা হয়ে থাকে। আর তো হচ্ছে সামাজিক সমস্যার জন্য সমাজকে অনেক মূল্য দিতে হয়। মানে সামাজিক সমস্যা সমূহের জন্য সমাজকে অনেক চড়া মূল্য দিতে হয়। যেমন মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা। মাদকাসক্তরা নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ে সমাজের ক্ষতি করে। যেমন মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা। মাদকাসক্তরা নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ে সমাজের ক্ষতি করে থাকে। যেমন মাদকাসক্ত ড্রাইভার দুর্ঘটনা ঘটানোর জন্য দায়ী। এরূপ দুর্ঘটনা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তারপর হচ্ছে ব্যক্তিগতভাবে সমাধান অযোগ্য। সামাজিক সমস্যার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি ব্যক্তিগতভাবে সমাধান অযোগ্য। এজন্য প্রয়োজন সমাজের যৌথ প্রচেষ্টা। জনগণের সচেতন মানসিকতা ও যৌথ প্রচেষ্টা ছাড়া সামাজিক সমস্যার সমাধান প্রত্যাশা করা যায় না। এরপর এগুলো হচ্ছে সামাজিক সমস্যার বৈশিষ্ট্য। তারপরে আসলে জানি বাংলাদেশে সামাজিক সমস্যার কারণগুলো কি কি। বাংলাদেশে কি কারণে সামাজিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। বাংলাদেশে যেসব কারণে সামাজিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে, মূলত কারণগুলো হচ্ছে সামাজিক সমস্যা সমূহের পশ্চাতে যেমন প্রাকৃতিক ও রাজনৈতিক কারণ দায়ী, তেমনি সামাজিক প্রেক্ষাপট সহ আরও বহুবিধ কারণ দায়ী। এসব কারণ একটা অন্যটার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, আবার একটা অন্যটিকে প্রভাবিত করে থাকে। এর মধ্যে প্রধান কারণগুলো হলো: এক, দারিদ্রতা। দারিদ্রতাই বাংলাদেশের সামাজিক সমস্যার অন্যতম এবং প্রধান কারণ হিসেবে বিবেচিত। কারণ দারিদ্র্যের সব সমস্যার মূলেই প্রধানত দায়ী দরিদ্রতা। দারিদ্রতার কারণে মানুষের বিভিন্ন সামাজিক বিশৃঙ্খলা কাজ সৃষ্টি করতে বাধ্য করে। তারপর হচ্ছে সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের ফলে সমাজের আধুনিক চিন্তা চেতনার বিকাশ ঘটে এবং একই সাথে জন্ম নিচ্ছে অসংখ্য সমস্যা। সামাজিক পরিবর্তনের ফলে যেসব সামাজিক সমস্যার জন্ম হয়েছে তার মধ্যে প্রধান হলো শিশুশ্রম, মাদকাসক্তি, কিশোর অপরাধ, নারী নির্যাতন, পারিবারিক ভাঙন প্রভৃতি। তারপর আরেকটা হচ্ছে ভারসাম্যহীন জনসংখ্যার আধিক্যের কারণে অনেক সময় মানুষ সামাজিকভাবে বিপর্যস্ত হয়, ফলে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। মানে বাংলাদেশের অধিক জনসংখ্যার ফলে কিন্তু আজকে বাংলাদেশের এতগুলো সামাজিক সমস্যা। কারণ সামাজিক সমস্যার প্রধান কারণ দারিদ্রতা। দারিদ্রতার কারণটা কি? দারিদ্রতার কারণটা হচ্ছে অধিক জনসংখ্যা। এই জন্য বলা হয় যে বাংলাদেশের সামাজিক সমস্যার কারণগুলো একটা আরেকটার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। বাংলাদেশের সামাজিক সমস্যার আরো কারণগুলো হচ্ছে মৌলিক অধিকারের অপূর্ণতা, তারপর হচ্ছে বেকারত্বের সমস্যা, তারপর হচ্ছে নিরক্ষরতা, পারিবারিক অশান্তি, ত্রুটিপূর্ণ সমাজ কাঠামো, তারপর হচ্ছে সামাজিক নিরাপত্তার অভাব, শিল্পায়ন ও শহরায়ন, রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, সম্পদের অসম বণ্টন, প্রযুক্তির উন্নয়ন ও অপব্যবহার, সাংস্কৃতিক আগ্রাসন, মূল্যবোধের দ্বন্দ্ব এবং মুদ্রাস্ফীতি, এবং আরও আছে সামাজিক সমস্যার আরো যে কারণ। এগুলো ছাড়াও বাংলাদেশের সামাজিক সমস্যার আরো যেগুলো কারণ বিদ্যমান সেগুলো হচ্ছে শক্তির উত্থান, মূল্যবোধের অবক্ষয়, মানসিক চাপ ও উত্তেজনা, বাস্তবতা বর্জিত নীতি ও পরিকল্পনা ইত্যাদি। উপরোক্ত কারণসমূহ সামাজিক সমস্যার জন্য কখনো এককভাবে আবার কখনো সম্মিলিতভাবে দায়ী। কিছু প্রত্যক্ষ আবার কিছু পরোক্ষ কারণ সামাজিক সমস্যার সৃষ্টি করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম যে সামাজিক সমস্যার জন্য কোন কোন কারণগুলো দায়ী এবং সামাজিক সমস্যার কি কি বৈশিষ্ট্য, সামাজিক সমস্যা কাকে বলে। এখন আমরা আসলে জানি যে সামাজিক সমস্যার আন্তঃসম্পর্কটা কি। সামাজিক সমস্যা মূলত সমাজ কর্তৃক সৃষ্ট সমস্যা, যার বৃদ্ধি সমাজে ঘটে এবং যার অপসারণের প্রয়োজনীয়তা ব্যবস্থা সমাজস্থ মানুষ গ্রহণ করে থাকে। সমাজে বিদ্যমান সমস্যাগুলো কোনো না কোনোভাবে একে অন্যের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত। মূলত সমাজের জটিল ও যৌগিক কাঠামোকে সমস্যাগুলোর পারস্পরিক আন্তঃসম্পর্কের কারণ হিসেবে দায়ী করা হয়। এইসব ক্ষেত্রে সমাজের জটিল কাঠামোর আওতায় নির্দিষ্ট কোনো অবস্থাকে একদিকে যেমন সামাজিক সমস্যা হিসেবে গণ্য করা হয়,
গণ্য করা যায়, ঠিক তেমনি উক্ত সমস্যাকে আবার অন্যান্য সামাজিক সমস্যার জন্মদাতা হিসেবে আখ্যায়িত করা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, দরিদ্রতা হলো বাংলাদেশের একটি প্রধান সমস্যা, যা নিরক্ষর জনসংখ্যা, মাদকাসক্তি, কিশোর অপরাধ, শিশুশ্রম প্রভৃতি নানা রকমের সামাজিক সমস্যার জন্ম দিয়ে থাকে। সামাজিক সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। এগুলো হচ্ছে কালভেদে সামাজিক সমস্যা মূলত 4 প্রকার, যেমন অর্থনৈতিক কারণে সৃষ্ট সামাজিক সমস্যা, যেমন দরিদ্রতা, বেকারত্ব, ভিক্ষাবৃত্তি ইত্যাদি, এবং শারীরতাত্ত্বিক বা জৈবিক কারণে সৃষ্ট সমস্যা, যেমন অক্ষমতা, বিকলাঙ্গতা, দৈহিক ভারসাম্যহীনতা ইত্যাদি। আর 3 নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক কারণে সৃষ্ট সমস্যা, যেমন মনোবিকৃতি, স্নায়ুরোগ, মেধাহীনতা, মাদকাসক্তি ইত্যাদি। 4 নম্বর হচ্ছে সাংস্কৃতিক কারণে সৃষ্ট সমস্যা, যেমন বিবাহ বিচ্ছেদ, অপরাধ, দাঙ্গা, বর্ণবিচ্ছেদ, কিশোর অপরাধ, অবৈধ মাতৃত্ব ইত্যাদি। তারপর আবার সমস্যা উদ্ভাবনের সময় বিবেচনা সামাজিক সমস্যা 3 প্রকার, যেমন আদিম সামাজিক সমস্যা, কৃষি নির্ভর সামাজিক সমস্যা এবং শিল্পভিত্তিক সামাজিক সমস্যা। আর 3 নম্বর হচ্ছে সমস্যা উদ্ভবের স্থানের ভিত্তিতে সমস্যা প্রধানত 2 প্রকার, যেমন শহুরে সামাজিক সমস্যা এবং গ্রামীণ সামাজিক সমস্যা। 4 নম্বরে হচ্ছে সমস্যা বিশ্লেষণের দৃষ্টিতে সামাজিক সমস্যা 2 প্রকার, যথা এক সামাজিক বিশৃঙ্খলা, যেমন সন্ত্রাস, যুব সন্তোষ, শ্রম অসন্তুষ্টি, অসংখ্য স্বাস্থ্যহীনতা প্রভৃতি। আর পরে হচ্ছে বিচ্যুত আচরণ, পতিতাবৃত্তি, ভিক্ষাবৃত্তি, অপরাধ, দুর্নীতি, ধর্ষণ, যৌতুক, নারী নির্যাতন, তালাক, এগুলো হচ্ছে বিচ্যুত কারণ। শিক্ষার্থীরা এবার আসো জনসংখ্যা সমস্যা সম্পর্কে জেনে নিই। জনসংখ্যা কি? জনসংখ্যা বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা এক কথা যেটা বলি, জনসংখ্যা মানে হচ্ছে জনসংখ্যা বলতে সেই সমস্ত জনগণকে বোঝায় যারা কোনো নির্দিষ্ট এলাকা, শহর বা দেশে বসবাস করে। জনসংখ্যা সমস্যা কি? জনসংখ্যা সমস্যা হলো কোনো দেশের জনসংখ্যা প্রাপ্ত সম্পদের তুলনায় কম বা বেশি হলে বা তার দেশের উন্নতি বা অগ্রগতিতে ব্যাহত করলে সেটি হচ্ছে জনসংখ্যা সমস্যা হিসেবে বিবেচিত হয়। যদি জনসংখ্যা দেশের প্রাপ্ত সম্পদ ও সম্ভাব্য সম্পদের তুলনায় বেশি হয়, তখন তাকে জনাধিক্য সমস্যা বলে। প্রখ্যাত অর্থনীতিবিদ ম্যালথাস তার বিখ্যাত গ্রন্থ অ্যান এজে অন দ্য প্রিন্সিপল অফ পপুলেশন গ্রন্থে বলেন, যদি কোনো দেশের জনসংখ্যা সে দেশের মোট খাদ্য উৎপাদনের চেয়ে বেশি হয়, তবে সেই পরিস্থিতিকে জনসংখ্যা স্ফীতি বলে। আবার কোনো দেশের জনসংখ্যা যখন আকস্মিকভাবে অতি দ্রুত বৃদ্ধি পেয়ে দেশের আর্থসামাজিক জীবনে বিপর্যয়ের সৃষ্টি করে, তখন তাকে জনসংখ্যা বিস্ফোরণ বা জনবিস্ফোরণ বলে। বাংলাদেশ একটি জনবহুল দেশ। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা। তারপরে আসো জেনে নিই বাংলাদেশের জনসংখ্যা সমস্যার কারণগুলো কি কি। বাংলাদেশের জনসংখ্যার কারণগুলো হচ্ছে দীর্ঘদিনের সৃষ্ট এই আর্থসামাজিক সমস্যাটি বিভিন্ন কারণে এরূপ অবস্থায় এসে পৌঁছেছে। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার জন্য দায়ী কারণগুলোকে প্রধানত 3টি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, 2 নম্বর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক কারণ, 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক কারণগুলো হচ্ছে ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এদেশের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রাচীনতম কারণ। তারপর হচ্ছে উচ্চ প্রজনন ক্ষমতা, ভৌগোলিক অবস্থান, খাদ্যাভ্যাস, জীবনযাপন প্রণালী ইত্যাদি কারণে এদেশের নারীদের উর্বরতা অনেক বেশি। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে এটি প্রায় 2% উপর। এই কারণে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার। আর সামাজিক ও সাংস্কৃতিক কারণগুলো হচ্ছে বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌথ পরিবার, নিরক্ষরতা, অজ্ঞতা, তারপর হচ্ছে দারিদ্র্য, নিম্ন জীবনযাত্রার মান, তারপর হচ্ছে নারী শিক্ষা নিম্নহার ও নারী ক্ষমতায়নের অভাব, তারপর হচ্ছে খাদ্যাভ্যাস, 7 নম্বর হচ্ছে চিত্ত বিনোদনের অভাব, 8 নম্বর হচ্ছে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা। আমাদের সমাজে প্রায় পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় অনেক পরিবারেই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে সামাজিক সচেতনতার অভাব। আর একটা হচ্ছে শিশু মৃত্যুর উচ্চ হার। আর অর্থনৈতিক কারণগুলো হচ্ছে
অধিক শ্রমিকের প্রয়োজনীয়তা, তারপর হচ্ছে মহিলাদের কর্মসংস্থানের অভাব, তারপর হচ্ছে জীবনযাত্রা নিম্নমান এবং অর্থনৈতিক নিরাপত্তার অভাব। আমরা জানলাম জনসংখ্যা সমস্যা কি, জনসংখ্যা সমস্যা কি কারণে হয়ে থাকে। এবার আসলে জানো বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানে সমাজকর্মী কি কি ভূমিকা পালন করতে পারে। সমাজকর্মীরা যেহেতু বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে অন্যান্য সামাজিক সমস্যা যেহেতু সৃষ্টি হয়, তাই জনসংখ্যা সমস্যাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সে সার্বিক ভারসাম্য রক্ষা করা একান্ত প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যার সমাধানে একজন সমাজকর্মী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টি, কৃষি নির্ভরশীলতা হ্রাসকরণ, পরিবার পরিকল্পনা উৎসাহ প্রদান, তারপর হচ্ছে নারী শিক্ষার প্রসার, শিশু পরিচর্যা সংক্রান্ত তথ্য প্রদান, তারপর হচ্ছে চিত্ত বিনোদনমূলক ব্যবস্থার ভূমিকা, তারপর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ সরঞ্জামাদি সহজলভ্যতা নিশ্চিতকরণ, আরেকটা হচ্ছে সচেতনতা সৃষ্টি। সমাজকর্মীরা পর্যাপ্ত আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে থাকে। শিক্ষার্থী সবাই ভালো থেকো। সবাই আজকে আমরা আমাদের আলোচনা এ পর্যন্ত।